गुड इवनिंग एवरीवन। आज के আমরা টিপিসি আইসিডিএস সুপারভাইজার এবং টিসিএস এর ম্যাথের প্রিভিয়াস তো অনেকগুলো টপিক ডিসকাস করেছিলাম। তো আজকে ওই ম্যাথসের ওই সিরিজের মধ্যে যে নেক্সট টপিকগুলি আজকে ডিসকাস করব, ঠিক আছে, সেগুলি আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, আজকে যে টপিকগুলি ডিসকাস করব, ফার্স্ট হচ্ছে স্পিড, স্পিড টাইম ডিস্টেন্স এন্ড স্পিড টাইম ডিস্টেন্সের সাথে কানেক্টেড যে চ্যাপ্টারগুলি হচ্ছে প্রবলেম অন ট্রেনস এন্ড বুট এন্ড স্ট্রিম। ওকে, নেক্সট হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, এন্ড নেক্সট হচ্ছে পাইপলাইন সিস্টেম। ঠিক আছে, আমাদের এরিথমেটিক সিরিজের মধ্যে এই চ্যাপ্টারগুলি ভাগে ছিল। ঠিক আছে, স্পিড টাইম ডিস্টেন্স, স্পিড টাইম ডিস্টেন্সের সাথে কানেক্টেড হচ্ছে যেগুলি কি প্রবলেম অন ট্রেনস। ওকে, নেক্সট কি ভাগে ছিল বুট এন্ড স্ট্রিম। ওকে, আর ছিল কি টাইম এন্ড ওয়ার্ক এন্ড পাইপিং সিস্টেম। ঠিক আছে, তো টিপিসিতে মেইনলি স্পিড টাইম ডিস্টেন্সের উপর মেইনলি প্রবলেম আসে, আর আসে প্রবলেম অন ট্রেনসের উপর। বুট এন্ড স্ট্রিমের উপর তেমন টিপিসিতে আসে না। ঠিক আছে, তো আজকে আমি মেইনলি স্পিড টাইম ডিস্টেন্স এন্ড প্রবলেম অন ট্রেনসে ডিসকাস করছি। ঠিক আছে, বুট এন্ড স্ট্রিম নেক্সট ডে ডিসকাস করব তাহলে। ঠিক আছে, আর টাইম এন্ড ওয়ার্ক ডিসকাস করব নেক্সট। হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, যেটা থেকে একটা বা দুটো প্রবলেম আসে। ঠিক আছে, টিপিসি আইসিডিএস বলো বা টিসিএস বলো। ঠিক আছে, পাইপিং সিস্টেম। ঠিক আছে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স এন্ড প্রবলেম অন ট্রেনস আর হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক। ওকে, আজকে যে টপিকগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ওভার বেসিক প্রবলেম। ঠিক আছে, প্রবলেম অন ট্রেনস আর হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক। আর টাইম এন্ড ওয়ার্ক আর পাইপিং সিস্টেম সেম কনসেপ্ট সেম। ঠিক আছে, সেম কনসেপ্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি। তাহলে স্পিড টাইম ডিস্টেন্স থেকে শুরু করি। ওকে, স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে একটা রিলেশন আছে। স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে একটা রিলেশন আছে, যেটা হচ্ছে কি ডিস্টেন্স বরাবর স্পিড ইনটু টাইম। ওকে, যদি তুমি স্পিড জানো, যদি তুমি ওই ডিস্টেন্সটা কভার করার জন্য কতটুকু টাইম প্রয়োজন হয়েছে, ওই টাইম দুইটা মাল্টিপ্লাই, স্পিডের সাথে ওই টাইমটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি ডিস্টেন্সটা পেয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি সাপোজ আগরতলা থেকে বিশালগড় যাবে। ঠিক আছে, আগরতলা থেকে বিশালগড়ে তুমি বাইকে রাইডিং করে যাবে। ঠিক আছে, তো ধরলাম যে তুমি বাইকের স্পিড রাখলে 50 কিলোমিটার/আওয়ার। যদিও কনস্ট্যান্ট স্পিড তো রাখা পসিবল না, তারপরে আমি ধরে নিলাম 50 কিলোমিটার/আওয়ার অন অ্যান অ্যাভারেজ রাখলে। ঠিক আছে, আর ধরো আগরতলা থেকে বিশালগড় যেতে তোমার টাইম লাগলো হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, তাহলে তুমি যদি ওই স্পিডটা জানো, যদি টাইম জানো, তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে আগরতলা থেকে বিশালগড় ডিস্টেন্স কত। কি করে ডিস্টেন্স? জাস্ট স্পিডের সাথে টাইমটা মাল্টিপ্লাই করে দাও। তো 50 সাথে হাফ মাল্টিপ্লাই করলে কত? 25 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে আগরতলা থেকে এখানে বিশালগড় ডিস্টেন্স, আগরতলা থেকে বিশালগড় ডিস্টেন্সটা পেয়ে গেলাম। ঠিক আছে, 25 কিলোমিটার। ঠিক আছে, ডিস্টেন্স ইউনিট 25 অনলি কিলোমিটার। ঠিক আছে, ওকে, তো এরকম ভাবে আমরা ডিসটেন্স, যদি স্পিড আর টাইম জানি তাহলে ডিসটেন্স বের করতে পারবো, যদি স্পিড আর ডিসটেন্স জানি টাইম বের করতে পারবো। ঠিক আছে, কি করে বের করবো বলো? এখান থেকে দেখো,
স্পিড, স্পিড বরাবর কি লেখা যায়? স্পিড বরাবর লেখা যায় ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, স্পিড ইকুয়াল টু কি লেখা যায়? ডিস্টেন্স বাই টাইম। যদি তুমি ডিস্টেন্স জানো, যদি তুমি টাইম জানো, ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করে স্পিড পেয়ে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে সেম ভাবে লেখা যায় টাইম ইকুয়াল টু লেখা যায় ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তুমি যদি ডিস্টেন্স জানো আর যদি তুমি স্পিড জানো, তো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করলে তুমি টাইম পেয়ে যাবে। ঠিক আছে, মানে ওই ডিস্টেন্সটা কভার করতে কতটুকু টাইম প্রয়োজন ওইটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেসিক ফর্মুলা কোনটা? বেসিক হচ্ছে এটা, এবং এটা থেকে কি এটা এসছে এবং এটা এসছে। ওকে, কারণ অনেক প্রবলেমের মধ্যে তোমার ডাইরেক্ট টাইম দেওয়া থাকবে না। ঠিক আছে, ডিস্টেন্স দেওয়া থাকবে, স্পিড দেওয়া থাকবে, তখন কি করবে? তুমি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করবে, টাইমটা পেয়ে যাবে। ঠিক আছে, আর কোন কোন ফর্মুলা ডাইরেক্ট টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কি? অ্যাভারেজ স্পিড হচ্ছে অ্যাভারেজ স্পিড। আচ্ছা, সেম একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আগরতলা থেকে তুমি যাবে উদয়পুর। ঠিক আছে, আগরতলা থেকে উদয়পুর যাবে। আগরতলা থেকে প্রথম তুমি ধরো বিশ্রামগঞ্জ গেলে, বিশ্রামগঞ্জের পরে উদয়পুর গেলে। ঠিক আছে, তো আগরতলা থেকে বিশ্রামগঞ্জের ধরো ডিস্টেন্স অলমোস্ট 35 কিলোমিটার ধরলাম, আর বিশ্রামগঞ্জ থেকে উদয়পুর ডিস্টেন্স 15 কিলোমিটার ধরলাম। ঠিক আছে, আগরতলা থেকে বিশ্রামগঞ্জ যেতে টাইম লাগলো ধরলাম সাপোজ 3 আওয়ার। ওকে, আর বাকিটা যেতে সময় লাগলো 2 আওয়ার সাপোজ। যদিও মানে অ্যাকচুয়ালি এতটা তো টাইম লাগে না। ঠিক আছে, তাহলে এই আগরতলা থেকে উদয়পুর যাওয়া টোটাল এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড ইকুয়াল টু মানে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এভারেজ স্পিড কি? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে এভারেজ স্পিড কি হবে? দেখি কি হয়। টোটাল ডিসটেন্স কতটা? টোটাল ডিসটেন্স হচ্ছে 35 কিলোমিটার প্লাস 15 কিলোমিটার মানে 50 কিলোমিটার, আর টোটাল টাইম 3 আওয়ার প্লাস 2 আওয়ার মানে 5 আওয়ার। তাহলে এভারেজ স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার। তো এভারেজ স্পিড কি করে বের করব? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, তারপর যদি আরো ডিসটেন্স কভার হয় আরো টাইম লাগবে। ঠিক আছে, তো ওগুলো অ্যাড হবে। ঠিক আছে, তো টোটাল ডিসটেন্সকে যদি আমি টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেই তাহলে এভারেজ স্পিড পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এভারেজ স্পিডের আরেকটা ফর্মুলা আছে, যদি ডিসটেন্সটা সেম কভার করে, যেরকম আমি বলছি দেখো, ধর এ থেকে বি, আমি এ থেকে বি গেলাম x কিলোমিটার পার আওয়ারে, এ থেকে বি গেলাম x কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, আর বি এর থেকে এ আসলাম y কিলোমিটার পার আওয়ারে, এদিকে গেলাম x কিলোমিটার পার আওয়ারে, রিটার্ন করলাম y কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, অন্য কোনো কিছু দেওয়া নেই, সিম্পল স্পিডটা দেওয়া আছে। বললাম যে এ থেকে বি তে গেল x কিলোমিটার পার আওয়ারে, আর বি থেকে আবার এ তে সেম পয়েন্টে ফিরে আসলো কত স্পিডে? y কিলোমিটার পার আওয়ারে। যদি বলি যে হোল জার্নিতে এভারেজ স্পিড কত, এভারেজ স্পিডের ফর্মুলাটা হবে 2xy ডিভাইড বাই x প্লাস y। ঠিক আছে, এই ফর্মুলাটা কখন ইউজ করব? যখন সেম ডিসটেন্স কভার করছে এবং স্পিডটা শুধু দেওয়া থাকে। দেখো, এ থেকে বি তে যেতে যতটা ডিসটেন্স কভার করেছে, বি থেকে এ তে আসতে সেম ডিসটেন্স কভার করেছে। ঠিক আছে, এরকম ভাবে সেম ডিসটেন্স কভার করলে আমরা এভারেজ স্পিডের ফর্মুলা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, কি করে আসে সেটাও দেখাতে পারি, একটু দেখে দিই তাহলে কি করে আসলে ফর্মুলাটা আউট করে। ঠিক আছে, এখন বই পুস্তকের মধ্যে ফর্মুলাটা দেওয়া থাকে। ঠিক আছে, একটু দেখে দিই কি করে আসছে। ঠিক আছে, ফর্মুলাটা তাহলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এ থেকে বি পর্যন্ত ডিসটেন্সটা আমি ফিক্স ডি ধরে নিলাম। কত ধরে নিলাম? ডি ধরে নিলাম। আচ্ছা, ডি ধরলে আমরা জানি কি এভারেজ স্পিড ইকুয়াল টু কি? বেসিক ফর্মুলাটা টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা ডি ধরলাম। তো যাওয়ার সময় ডি ডিসটেন্স কভার করেছে এবং রিটার্ন করার সময় ডি ডিসটেন্স কভার করেছে, তার টোটাল ডিসটেন্স কতটুকু? ডি প্লাস ডি। আচ্ছা,
যাওয়ার সময় কতটা টাইম লেগেছে, টাইম তো ডাইরেক্ট দেওয়া নেই, কিন্তু আমরা জানি টাইম ইকুয়াল টু কি ডিসটেন্স বাই স্পিড। তো ডিসটেন্স কত, ডিসটেন্স বাই স্পিড যাওয়ার সময়, আর রিটার্ন করার সময় সেম ডিসটেন্স বাই, এবার স্পিড হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে উপরে কি আসছে, এখানে ডি এখানে ডি এখানে ডি এখানে ডি, ঠিক আছে, তাহলে ডিটা সব জায়গায় ডি ক্যান্সেল করে দিই। আচ্ছা একটু 2d এখানে কত আসছে d বাই x প্লাস d বাই y। ওকে, বাকি ক্যালকুলেশনটা এই সাইডে করছি। আচ্ছা বাকি ক্যালকুলেশনটা এই সাইডে করছি, ঠিক আছে। আচ্ছা উপরে আসছে 2d, ডি ক্যান্সেল আউট করে দিই, ডি ক্যান্সেল আউট করে দিলে কি হচ্ছে দেখো, ডিটা তো লেখা তো এখানে ডি আছে এখানে ডি আছে এখানে ডি আছে, তো ডিটা ক্যান্সেল করে দিই, ডিটা তো দরকার নেই, ডিটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে। তো ডি ক্যান্সেল করে দিয়ে উপরে থাকছে 2 আর নিচে থাকছে কত, উপরে থাকছে 2 নিচে থাকছে 1/x প্লাস 1/y। ঠিক আছে, যদি এবার ক্যালকুলেশন করি কত আছে, উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে xy মানে x প্লাস y। ঠিক আছে, এবার এখানে হচ্ছে 2, ঠিক আছে, নিচে হচ্ছে xy, xy x প্লাস y হচ্ছে উপরে। ঠিক আছে, এবার xy এর উপরে চলে যাব, কত হচ্ছে তাহলে 2xy ডিভাইড বাই x প্লাস y। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, যদি সেম ডিসটেন্স কভার করে তাহলে ফর্মুলাটা কি হবে, এভারেজ স্পিডে 2xy ডিভাইড বাই x প্লাস y। ঠিক আছে, কোশ্চেনটা এরকমও থাকতে পারে, এর থেকে বি লে গেলো আবার বি থেকে এতে আসলো, এরকম না থাকে কোশ্চেন এরকমও থাকতে পারে, তখন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। বলে দিচ্ছি, যদি বলি এ থেকে বি টোটাল ডিসটেন্সের ঠিক হাফ, মানে হাফ ডিসটেন্স কভার করলো x কিলোমিটার পার আওয়ার, আর বাকি হাফ ডিসটেন্স কভার করলো y কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মনে রাখবে হাফ ডিসটেন্স হাফ হাফ করে, প্রথম হাফ ডিসটেন্স কভার করলো x কিলোমিটার পার আওয়ারে, বাকি হাফ ডিসটেন্স কভার করলো y কিলোমিটার পার আওয়ারে। তখন যদি তোমার এভারেজ স্পিড বের করতে পারো তখন তুমি সেম সেম 2xy ডিভাইড বাই x প্লাস y ইউজ করবে। ঠিক আছে, তুমি একবার ট্রাই করে দেখো, সেম ভাবে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এক্সামের মধ্যে আরেকটা কনসেপ্ট বলছি, ওই কনসেপ্টের পর এক্সামের পর প্রবলেম আসে, কনসেপ্টটা একটু বলছি দেখো, এগুলি যদি কনসেপ্টটা না জানা থাকে না তুমি ট্রাই করে পারবে না, আমি বলছি দেখো। ধরো পি পয়েন্ট আছে আর একটা কিউ পয়েন্ট আছে, ঠিক আছে, পি পয়েন্ট আর কিউ পয়েন্ট। ধরো পি পয়েন্ট থেকে একটা ট্রেন কিউ দিকে যাচ্ছে, ঠিক আছে, আর কিউ পয়েন্ট থেকে একটা ট্রেন পি পয়েন্টে আসবে। ঠিক আছে, পি পয়েন্টে যে ট্রেনটা, পি পয়েন্টের ট্রেনটা কিউতে যাবে, কিউ পয়েন্টের ট্রেনটা পি পয়েন্টে আসবে। ঠিক আছে, এবার ডেফিনেটলি তারা কোনো না কোনো জায়গায় তারা দুটা ট্রেন মিট করবে বা ক্রসিং করবে। ঠিক আছে, ক্রসিং করবে, ধরো সাপোজ এই পয়েন্টে ক্রসিং করেছে। আচ্ছা, ক্রসিং করার পরে ক্রসিং করার পরে প্রথম ট্রেনটা ভালো নোটিস করো, যে ট্রেনটা পি থেকে কিউতে যাচ্ছে সেটাই তো প্রথম ট্রেন না, তো প্রথম ট্রেনটা ক্রসিং করার পরে বাকি যে রিমেইনিং পোর্শনটা ওইটা সাপোজ কভার করলো t1 আওয়ারে, ঠিক আছে। আর দ্বিতীয় যে ট্রেনটা ক্রসিং মানে ওদের মিটিং পয়েন্ট থেকে রিমেইনিং পোর্শনটা কভার করলো t2 আওয়ারে, মানে এদিক দিয়ে যে ট্রেনটা আসছে সেটা ওই রিমেইনিং পোর্শনটা কভার করলো t2 আওয়ারে। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে কি করবে, প্রথম ট্রেন মানে পি ট্রেন আর কিউ ট্রেনের the speed ratio p versus q ট্রেনের স্পিডের রেশিও। ঠিক আছে, পি ট্রেন প্লাস কিউ ট্রেনের স্পিড রেশিও কি হবে, দ্বিতীয় ট্রেনের স্কয়ার রুট অফ দ্বিতীয় ট্রেনের টাইম ডিভাইড বাই স্কয়ার রুট অফ প্রথম ট্রেনের টাইমের রেশিও। ঠিক আছে, স্কয়ার রুট অফ মনে রাখবে, স্কয়ার রুট অফ, ঠিক আছে, মানে স্কয়ার রুট অফ t2 বাই t1। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, ওকে। প্রথম ট্রেনের স্পিড ইজ টু দ্বিতীয় ট্রেনের স্পিড ইকুয়াল টু স্কয়ার রুট অফ দ্বিতীয় ট্রেনের টাইম ইজ টু প্রথম ট্রেনের টাইম, স্কয়ার রুট অফ। ঠিক আছে, মনে রাখবে স্কয়ার রুট টাইম, এই টাইমগুলি কি আফটার
মিটিং, আফটার মিটিং রিমেইনিং পোর্শনটা কতখানি কভার করবে T1 টাইমে, আর আফটার মিটিং রিমেইনিং T2 টাইমে, ঠিক আছে, তাদের রেশিও হবে, মনে রাখবে। ওকে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট একটা কনভারসেশন আমি বলে দিচ্ছি। ধরো তোমাকে বলে দিল যে ধরো 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বললো, ঠিক আছে, কারণ কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে, আনসার বের করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে তুমি 72 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন কনভার্ট করবে, কনভার্সেশনটা দেখবে কনভার্টটা কি করবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে যে ফ্যাক্টরটাতে মাল্টিপ্লাই করতে হবে সেটা হচ্ছে 5/18, মনে রাখবে কত, 5/18। যদি 5/18 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। কত হবে, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটাকে যদি আমি এবার ভাইস ভার্সা বলি যে 20 মিটার পার সেকেন্ড থেকে যদি কোশ্চেনে দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, আনসারটা বের করতে বললো কিলোমিটার পার আওয়ারে, তখন কি করে করবে, ঠিক আছে, তখন জাস্ট ফ্যাক্টরটা উল্টে যাবে, 5/10 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, ইউনিটটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, ঠিক আছে, কোথা থেকে, মিটার পার সেকেন্ডে। তাহলে দেখো 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আবার এই সেই কত আসলো, 72 কিলোমিটার পার আওয়ার আসলো, ঠিক আছে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে ফ্যাক্টরটা কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5/18, আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় তাহলে কোন ফ্যাক্টরটা মাল্টিপ্লাই, জাস্ট ফ্যাক্টরটা উল্টে দেবে, কত হবে, 5/18 না হবে 18/5, ঠিক আছে, মনে রাখবে সবাই। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে যে ডিস্টেন্স আর টাইম সবসময় প্রপোর্শনাল যদি স্পিডটা কনস্ট্যান্ট থাকে। when speed is constant, কেন, কারণ যদি তুমি স্পিডটা ফিক্স রাখো, ধরো তোমার স্পিড, বাইকের স্পিড 40 রাখলে, ঠিক আছে, বাইকের স্পিড 40 রাখলে, ঠিক আছে, তাহলে তুমি যত বেশি টাইম জার্নি করবে এত বেশি ডিস্টেন্স কভার করবে, কমন সেন্সের ব্যাপার। যদি তুমি সাপোজ তোমার বাইকের স্পিড 40 রাখলে, তো এবার তুমি যত বেশি টাইম জার্নি করলে তোমার ডিস্টেন্স বেশি কভার করতে হবে না, তাহলে কি ডিস্টেন্স আর টাইম কি প্রপোর্শনাল, ঠিক আছে। তো সিমিলারলি ডিস্টেন্স আর স্পিডও প্রপোর্শনাল, ঠিক আছে, যখন when time is constant, when time is constant কিরকম, যদি তুমি টাইমটা ফিক্স রাখো, সাপোজ তুমি হাফ এন কিলোমিটার জার্নি করবে, 1 ঘন্টা জার্নি করবে, তুমি 1 ঘন্টা জার্নি করবে, ঠিক আছে, 1 ঘন্টা জার্নি, আচ্ছা তুমি যদি বাইকের স্পিড বাড়িয়ে দাও তাহলে বেশি ডিস্টেন্স কভার করবে, আর আর যদি টাইমটা ফিক্সই রাখো যে 1 আওয়ার 1 ঘন্টাই রাখো, কিন্তু বাইকের স্পিডটা যদি কমিয়ে দাও তাহলে কি কম ডিস্টেন্স কভার করবে, ঠিক আছে। আমি আবার বলছি, ধরো তুমি 1 আওয়ার জার্নি করবে, কতক্ষণ জার্নি করবে, 1 আওয়ার জার্নি করবে, ঠিক আছে, যদি তুমি বাইকের স্পিড 30 রাখো তাহলে তুমি কম ডিস্টেন্স যেতে পারবে, আর যদি সেম 1 আওয়ারের মধ্যে যদি তুমি বাইকের স্পিডটা 70-80 করে দাও তাহলে বেশি ডিস্টেন্স কভার করবে। তাহলে মানে কি, যদি টাইম ফিক্স থাকে মানে একই টাইমের মধ্যে, তো যদি তুমি স্পিড বাড়াও তাহলে বেশি ডিস্টেন্স কভার করতে পারবে, যদি স্পিড কমাও তাহলে কম ডিস্টেন্স কভার করতে পারবে, ঠিক আছে না, তো ডিস্টেন্স আর স্পিড কি প্রপোর্শনাল, ঠিক আছে, ঠিক আছে, আর যে স্পিড ইনভার্সলি 1/t, ঠিক আছে, when distance is constant, এটা মানে কি, যদি ডিস্টেন্স ফিক্স থাকে, ডিস্টেন্স ফিক্স মানে কি, ধরো তুমি আগরতলা থেকে তুমি উদয়পুর যাবে, ঠিক আছে, যদি তুমি স্পিড বাড়িয়ে দাও
তো টাইম কম লাগবে। যদি স্পিড কমিয়ে দাও টাইম বেশি লাগবে। মানে কি একটা বাড়লে একটা কমছে না, স্পিড বাড়ালে টাইম কম লাগবে। ডিস্টেন্স ফিক্স, ডিস্টেন্স তুমি উদুপুরি যাবে, আগরতলা থেকে উদুপুরি যাবে। যদি তুমি বাইকের স্পিডটা বাড়িয়ে দাও তাহলে কি সেম ডিস্টেন্স কভার করতে টাইম কম লাগবে, আর যদি বাইকের স্পিড কমিয়ে দাও তাহলে সেম ডিস্টেন্স কভার করতে টাইম বেশি লাগবে। মানে কি একটা একটা ভাইস ভার্সা, ঠিক আছে না, ইনভার্সলি প্রপোর্শনাল, বলো ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো ডিস্টেন্স আর টাইম প্রপোর্শনাল, ঠিক আছে, ডিস্টেন্স আর স্পিড প্রপোর্শনাল, আর ডিস্টেন্স আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, মনে রাখবে। তো ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি, ধরো আমি যদি বলি যে ডিস্টেন্স, এক মিনিট, যদি আমি বলি যে স্পিড রেশিও, যদি কোশ্চেনে কোনো জায়গা থাকে স্পিড রেশিও সাপোজ 3:2, তো টাইম রেশিও কি হয়ে যাবে, টাইম রেশিও হয়ে যাবে 2:3, ঠিক আছে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, স্পিড আর টাইম কি ইনভার্সলি প্রপোর্শনাল, তার জন্য রেশিওটা উল্টে যাবে। রেশিওটা যদি স্পিড রেশিওতে 3:2 থাকে, টাইম রেশিও 2:3 হয়ে যাবে। যদি, ঠিক আছে, টাইম রেশিও 2:2 থাকে, স্পিড রেশিও 3:2 হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট উল্টে যাবে, ভাইস ভার্সা, ঠিক আছে, কারণ একটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। ওকে, এই হলো আমাদের স্পিড, টাইম এন্ড ডিস্টেন্সের যে বেসিক কিছু কনসেপ্ট, ঠিক আছে। তার সাথে আমি ট্রেনেরটা একটু বলে দিচ্ছি যে প্রবলেম অন ট্রেনস, ঠিক আছে, ট্রেনের প্রবলেম এক্সামে আসে, ঠিক আছে, তো প্রবলেম অন ট্রেনসের উপর একটু ট্রেনসের কনসেপ্ট একটু দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, ধরো এটা হচ্ছে ট্রেন, ঠিক আছে, ট্রেনের আমি লেন্থটা ধরে নিলাম, L, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা পুল আছে, পুল থাকতে পারে বা ম্যান থাকতে পারে, ঠিক আছে, একটা পুল আছে, পুল থাকতে পারে, যে কোনো একজন ম্যান থাকতে পারে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। আচ্ছা, যদি এই ট্রেনটা ওই পুলটাকে ক্রস করে, ধরলাম যে ওই পুলটাকে ক্রস করতে কত সময় লাগলো, আচ্ছা, ট্রেনের লেন্থ আমি L মিটার ধরে নিলাম, ঠিক আছে, আর টাইমটা ধরে নিলাম T সেকেন্ড, ঠিক আছে। ওকে, এই ট্রেনটা ওই পুলটাকে ক্রস করতে ধরলাম যে T সেকেন্ড টাইম লেগেছে, ঠিক আছে, ট্রেনটা ওই পুলটাকে ক্রস করতে কত সময় লাগবে, T সেকেন্ড, ঠিক আছে। আর ঠিক আছে, তো এখান থেকে ট্রেনের স্পিডটা বের করতে পারবো, ঠিক আছে, কারণ আমরা কি জানি বেসিক ফর্মুলা ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ঠিক আছে। এখানে কথা হচ্ছে যদি ট্রেনটা একটা পুলকে ক্রস করে, তখন ট্রেনটা কতটুকু ডিসটেন্স কভার করবে, ট্রেনটা নিজের যতটুকু লেংথ আছে ততটা ডিসটেন্সে কভার করবে, কারণ এখানে পুলের কোনো লেংথ নেই, ঠিক আছে, পুলের কোনো একটা পার্সনের কোনো লেংথ ধরা হয় না, ইগনোর করা হয়, ঠিক আছে। তাহলে যদি একটা ট্রেন একটা পুলকে ক্রস করে, তাহলে ট্রেনটা কতটুকু ডিসটেন্স কভার করবে, ট্রেনটা নিজের যে লেংথ আছে না সেই ডিসটেন্সটাই কভার করবে, ঠিক আছে। তো এখানে ট্রেন কত ডিসটেন্স কভার করবে, L, ঠিক আছে। স্পিড যা দেওয়া থাকে, স্পিড যদি v দেওয়া থাকে, ঠিক আছে, v মিটার পার সেকেন্ড, তাহলে v হবে, ঠিক আছে, যা দেওয়া থাকলো কোশ্চেনে, v থাকলে v বসিয়ে দেবে, t থাকলে t বসিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে ডিসটেন্স কতটুকু কভার করবে, ট্রেনটা নিজের যে লেংথ আছে না ওই লেংথটাই কভার করবে, ঠিক আছে, যদি একটা পুলকে ক্রস করে। কিন্তু সেই পুলের জায়গায় যদি একটা যদি প্ল্যাটফর্ম থাকে বা একটা ব্রিজ থাকে, কারণ তুমি একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্মের লেংথ কিন্তু ইগনোর করতে পারবে না। যদি সাপোজ ধরো এখানে একটা কি আছে, একটা ব্রিজ আছে বা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, এটা ব্রিজ থাকতে পারে কোশ্চেনের মধ্যে বা প্ল্যাটফর্ম থাকতে পারে, ঠিক আছে, নরমালি কোশ্চেনের মধ্যে ব্রিজ বা প্ল্যাটফর্মটাই দেয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ট্রেনের লেংথটা L1 ধরলাম, এবার ব্রিজের লেংথটা ধরে নিলাম L2, ঠিক আছে, L2 মিটার। আচ্ছা, এইবার কতটা ডিসটেন্স কভার করবে, বেসিক ফর্মুলা তো সেম, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার কতটা ডিসটেন্স কভার করবে, বেসিক ফর্মুলা কি ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা, এবার ডিসটেন্স কতটুকু কভার করবে, ট্রেন তো নিজে যে ডিসটেন্স L1 সেটা কভার করবে, সাথে কভার করবে কোন ডিসটেন্সটা, ওই ব্রিজের লেংথটা। তাহলে টোটাল ডিসটেন্স কতটুকু কভার করছে, L1 প্লাস L2, ঠিক আছে, ইকুয়াল টু স্পিড, ব্রিজের তো কোনো স্পিড নেই না,
ব্রিজ বা প্ল্যাটফর্মে কি কোনো স্পিড আছে? ওটা কি নড়ে না, স্পিড কার স্পিড হবে? ট্রেনের স্পিড হবে। তো ভি ধরে নিলাম, কোশ্চেনে দেওয়া থাকবে, অন্য কিছু দেওয়া থাকবে, ঠিক আছে, টাইম তো টি, ঠিক আছে। তাহলে এখানে মেইন জিনিসটা কি কি খেয়াল রাখবে, এখানে ডিসটেন্স কতটুকু কভার করবে, ট্রেনের নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্ম হোক বা ব্রিজ হোক ওইটার লেন্থ প্লাস হবে ট্রেনের লেন্থের সাথে, ঠিক আছে, ওইটা হচ্ছে টোটাল ডিসটেন্স। ওকে, এমন থাকবে, এই দুটোর উপর আসে, ঠিক আছে, প্রবলেম আসে এক্সামে। তারপরে রিলেটিভ স্পিড একটু কনসেপ্টটা বলে দিই, রিলেটিভ স্পিডটা দিই। ঠিক আছে, রিলেটিভ স্পিডটা কি, ধরো একটা ট্রেন এই ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে, এই লেফট রাইট এদিকে যাচ্ছে, ঠিক আছে, এটার লেন্থ আমি L1 ধরে নিলাম। আরেকটা ট্রেন উল্টা দিকে থেকে আসছে, অপোজিট ডাইরেকশন থেকে আসছে, ঠিক আছে, এই ট্রেনটা আসছে এদিক থেকে। ওকে, আচ্ছা, এই ট্রেনের লেন্থ একটা ধরে নাও L2। আচ্ছা, এটা এত মিটার, এটা এত মিটার। ওকে, আচ্ছা, প্রথম ট্রেনের স্পিডটা তুমি ধরে নাও v1, কি ধরে নাও v1, ঠিক আছে, v1 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ট্রেনের স্পিডটা তুমি ধরে নাও v2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো তো ধরলাম যে একটা ট্রেনকে ক্রস করছে কত সেকেন্ডে, টি সেকেন্ডে। কতক্ষণে ক্রস করছে, টি সেকেন্ডে। একটা ট্রেনকে কতক্ষণে ক্রস করছে, টি সেকেন্ডে, ঠিক আছে। আমি আবার বলছি, দেখো এই ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে, আর কত স্পিডে যাচ্ছে, v1 স্পিডে, v1 মিটার পার সেকেন্ড স্পিডে। আর উল্টা দিক থেকে অপোজিট ডাইরেকশন থেকে আরেকটা ট্রেন আসছে, যেটা স্পিড কত, v2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। প্রথম ট্রেনটার লেন্থ কত, L1, দ্বিতীয় ট্রেনের লেন্থটা কত, L2, ঠিক আছে। তো আমি ধরলাম যে দুটো ট্রেন একটাকে টি সেকেন্ডে ক্রস করলো। আচ্ছা, তাহলে আমি ওই সেই বেসিক ফর্মুলা থেকে কি বলতে পারি, ডিসটেন্স ইকুয়াল টু, আমরা সেম জানি ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা, এবার ডিসটেন্স কতটুকু কভার করবে, এই ট্রেনের একটা লেন্থ আছে, এই ট্রেনের একটা লেন্থ আছে, তাহলে কি হবে, লেন্থ দুটো প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হবে, যদি অপোজিট ডাইরেকশন থেকে আসে তাহলে মনে রাখবে যে স্পিড দুটো প্লাস হবে, ঠিক আছে। কেন প্লাস হবে, দেখো অপোজিট ডাইরেকশন থেকে আসলে কি হবে, একটা আরেকটাকে আর অনেক তাড়াতাড়ি ক্রস করে নেবে, ঠিক আছে, মানে স্পিড দুটো প্লাস হয়ে যাবে আলটিমেটলি, না তাহলে বেশি বেশি তাড়াতাড়ি একটা আরেকটাকে ক্রস করে নেবে, ঠিক আছে, ঠিক আছে। যদি এটা এজ এ, ঠিক আছে, যদি এটা মুভিং কন্ডিশনে না থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু এই ট্রেনটা ওই ট্রেনটা ক্রস করতে বেশি টাইম লাগতো, কিন্তু এটাও এই থেকে আসছে, এটা দুটোটা অপোজিট ডাইরেকশন থেকে আসছে না, তাহলে কি হচ্ছে, আরো অনেক তাড়াতাড়ি একটা আরেকটাকে ক্রস করে নিচ্ছে। তার মানে কি, দুইটা সম্মিলিত স্পিড হবে, ঠিক আছে, অপোজিট ডাইরেকশনে দুটো সম্মিলিত স্পিড হবে। তো v1 প্লাস v2 হচ্ছে টোটাল স্পিড, তাহলে কি হবে, স্পিড দুটো প্লাস হয়ে যাবে। আর লেন্থ দুটো তো কেন প্লাস হবে আমি আগে বললাম, এখানে কি হবে, যেহেতু অপোজিট ডাইরেকশন থেকে আসছে, এটা কি কন্ডিশন, অপোজিট ডাইরেকশন, যেহেতু অপোজিট ডাইরেকশন থেকে আসছে তাহলে কি হবে, স্পিড দুটো প্লাস হবে আর টাইম তো টি। আচ্ছা, এবার আরেকটা কেস, লাস্ট কেস করতে পারে, যদি ট্রেন দুটো সেম ডাইরেকশনে যায়, কি হবে, ট্রেন দুটো ধরো সেম ডাইরেকশনে গেল, ঠিক আছে, কি হলো, সেম ডাইরেকশন, এটা অপোজিট ডাইরেকশন না, সেম ডাইরেকশনে গেল, তখন কি হবে, সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন। ধরো এই ট্রেনটাও এদিকে যাচ্ছে, এই ট্রেনটাও এই ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে, এই ট্রেনটা ঠিক আছে, এই ট্রেনটা এদিকে যাচ্ছে, এই ট্রেনটাও এদিকে যাচ্ছে। ওকে, এটা লেন্থ L1, এটার লেন্থ কত বললাম, L2 মিটার। ওকে, এটা স্পিড v1, এটা প্রথমটা স্পিড কত, v1, দ্বিতীয়টা স্পিড কত, v2 মিটার পার সেকেন্ড। আর মনে রাখবে v1 গ্রেটার দেন v2 হবে, যদি v1 গ্রেটার দেন v2 হয় তখনই কি করবে, পেছনের ট্রেনটাকে সামনের ট্রেনটাকে ওভারটেক করবে বা ক্রস করবে, ঠিক আছে না। যদি এই ট্রেনটা স্পিড কম থাকে, যদি v1 লেস দেন v2 হয়, তাহলে কি পেছনের ট্রেনটা সামনের ট্রেনটাকে ওভারটেক করতে পারবে না, সিম্পলি না, ঠিক আছে না, তাহলে v1 স্পিডটা বেশি হতে হবে, ঠিক আছে না।
পেছনের ট্রেনটা স্পিড বেশি হতে হবে সামনের ট্রেনের তুলনায়, ঠিক আছে? আচ্ছা, তখন যদি সেম ডাইরেকশনে যায়, এই ট্রেনটা এদিকে যাচ্ছে, এই ট্রেনটা এদিকে যাচ্ছে, তখন কি হবে? তখন কি হবে? তখন কি হবে বলো? আমরা সেম বেসিক ফর্মুলা বলছি ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমি ধরে নিলাম যে পেছনের ট্রেনটা সামনের ট্রেনটাকে টি সেকেন্ডে ওভারটেক করলো, টি সেকেন্ডে ক্রস করলো, ঠিক আছে? তাহলে ডিসটেন্স কতটুকু কভার করছে? ডিসটেন্স কিন্তু সেম হয়, L1 প্লাস L2 হবে। ডিসটেন্সকে আমরা অনেকে ডিসটেন্সটা মাইনাস করে দেব না, এই ট্রেনটা তো ওই ট্রেনটাকে ক্রস ওভারটেক করতে হবে না, তাহলে লেন্থ দুটো ঠিকই প্লাস হবে, মাইনাস কোন জায়গাতে হবে? মাইনাস হবে স্পিডের ক্ষেত্রে, যেটা স্পিড বেশি এটাতে কম স্পিডটা মাইনাস করে দেবে, ঠিক আছে? তো মাইনাস কোন জায়গাতে হচ্ছে? স্পিডটা মাইনাস হবে। যদি সেম ডাইরেকশনে যায় তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হবে, আর যদি অপোজিট ডাইরেকশনে যায় তাহলে স্পিড দুটো প্লাস হবে, ঠিক আছে? এইটাই রিলেটিভ স্পিডের কনসেপ্ট, ঠিক আছে? মনে রাখবে, ঠিক আছে? ওকে, এবার আমরা আস্তে ধীরে কনসেপ্টের উপর শুরু করে আমরা কিছু প্রবলেম সলভ করে, ঠিক আছে? কি কি টাইপসের প্রবলেম আছে আমরা দেখি। তোমাদের মেসেজ যে আগের ক্লাসগুলি আছে সেগুলি তোমরা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সময় হিসাব ডাউনলোড করো, সময় হিসাব ডাউনলোড করে ওইখান থেকে তুমি সবগুলি ক্লাস পেয়ে যাবে, ম্যাথসের ক্লাস, প্লাস রিজনিং, জিকে সবগুলি আছে, ঠিক আছে? তোমরা প্লে স্টোর থেকে সময় হিসাব ডাউনলোড করো, ঠিক আছে? তারপরে ওখানে গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নাও, পেয়ে যাবে। ওকে, তো আগের সিরিজের যে ক্লাসগুলি ছিল সেগুলি আগে আছে, সমস্যা অ্যাপসে আছে, ঠিক আছে? তো আজকে আমি এই কোশ্চেনগুলি একটু সলভ করে দেখি কি কি টাইপসের কোশ্চেন আছে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো বেস করে। এক নম্বরটা কি বলছে দেখো, এ ম্যান গোজ ফ্রম প্লেস A to B at a speed of 12 কিলোমিটার per hour and return from B to A at a speed of 18 কিলোমিটার per hour. The average speed of the whole journey. ঠিক আছে? কি বললো? একটা পারসন এ থেকে বি তে গেল কত স্পিডে? এ থেকে বি তে গেল 12 কিলোমিটার পার আওয়ারে, আর বি থেকে এ তে আসলো 18 কিলোমিটার পার আওয়ারে, এদিকে গেল 12 কিলোমিটার পার আওয়ারে, রিটার্ন করলো 18 কিলোমিটার পার আওয়ারে। একটু ভালো করে নোটিস করো, সেম ডাইরেকশন সেম ডিসটেন্স কভার করছে, যা এ থেকে বি তে যেতে যতটা ডিসটেন্স কভার করেছে বি থেকে এতে যেতে সেম, এতে আসলে সেম ডিসটেন্স কভার করেছে। যদি সেম ডিসটেন্স কভার করে আর যদি স্পিড দেওয়া থাকে আর যদি কোশ্চেনে এভারেজ স্পিড বের করতে বলে তখন আমরা কি ফর্মুলা ইউজ করব? এভারেজ স্পিডের ফর্মুলা কি ছিল? 2xy ডিভাইড বাই x প্লাস y, না 2xy ডিভাইড বাই x প্লাস y, 2 ইনটু এখানে x বলতে কত 12, y বলতে 18 আর নিচে x প্লাস y মানে 12 প্লাস 18, ঠিক আছে? তো উপরে আসছে কত? উপরে আসছে 2 ইনটু 12 ইনটু 18 আর নিচে আসছে 30, ঠিক আছে? তো এটা দিলে ক্যান্সেল করলে 15, 3 দিয়ে ডিভাইড করলে 5, 3 দিয়ে ডিভাইড করলে 6, 6 দিয়ে যদি তুমি 12 ইনটু 6 মানে 72 ডিভাইড করো তাহলে आंसरটা কত আসবে? आंसरটা আসবে দেখো একবার 70 14 2/5, ঠিক আছে? এত স্পিড না, স্পিড ইউনিট কি? কিলোমিটার পার আওয়ার। যদি মিটার পার সেকেন্ড যাও তাহলে মিটার পার সেকেন্ড করো, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার, বুঝা গেল? তাহলে आंसर কোনটা হচ্ছে? এক নম্বরটা 14 গুণ 2/5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এভারেজ স্পিডের ফর্মুলা এর থেকে বি তে গেল আবার বি থেকে এতে আসলো, স্পিড দেওয়া আছে, সেম ডিসটেন্স কভার করলো, এভারেজ স্পিড বের করতে হবে 2xy ডিভাইড বাই x প্লাস y, বাস ক্যালকুলেশন করো, आंसर বেরিয়ে গেল, ঠিক আছে? নেক্সট, do not কি বলে? A starts from a place P to go to a place Q, আচ্ছা A P থেকে Q তে গেল, at the same time B starts from Q to P এবং সেম টাইমে B Q থেকে P তে গেল, if after meeting each other, আচ্ছা আমি একটু ড্রয়িংটা করে দিচ্ছি, আচ্ছা P আর Q দুটো পয়েন্ট আছে, A কোথায় গেল? A গেল P থেকে Q তে, ওকে, A গেল P থেকে Q থেকে আর B আসলো Q থেকে P এর দিকে, ঠিক আছে? তারা ডেফিনেটলি কোন জায়গাতে মিট করলো, সাপোজ ধরলাম A আর B তারা দুজন এই পয়েন্টে মিট করলো,
তো মিট করার পরে ঠিক আছে এ বাকি পোর্শনটা কতক্ষণে গেল 16 আওয়ারে, আর বি বাকি পোর্শনটা গেল 25 আওয়ারে। তাহলে আমাদের রেশিও স্পিডের রেশিও বের করতে বললো, স্পিডের রেশিও বের করতে বললো। তাহলে আমি স্পিডের রেশিও কি বলেছিলাম, এর স্পিডের রেশিও ডিভাইড বাই বি এর স্পিড, এ স্পিড আর বি এর স্পিডের রেশিও ইকুয়াল টু বি এর টাইম স্কয়ার রুট অফ মনে রাখবে স্কয়ার রুট অফ রুট ওভার 25 16। তাহলে কত আসবে এখানে 5/4, 5/4 মানে মিন্স 5:4, ঠিক আছে 5:4। ঠিক আছে, তো এ স্পিড আর বি এর স্পিডের রেশিও ইকুয়াল টু স্কয়ার রুট অফ বি এর টাইম টাইম টেকেন বাই বি এন্ড টাইম টেকেন বাই এ, এই দুটো স্কয়ার রুটের রেশিও। ঠিক আছে, আফটার মিটিং ঠিক আছে, আফটার মিটিং টাইমটা কি আফটার মিটিং। ঠিক আছে, তো 5:4 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 5:4 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Next question. A car travel first 39 kilometer distance in 45 minutes while next 25 kilometer distance in 35 minutes. What is the its average speed? এটা একদম নরমাল বেসিক ফর্মুলার উপর। ঠিক আছে, আমি তোমরা কনসেপ্টে ক্লিয়ারের জন্য একটা কোশ্চেন দিলাম। ঠিক আছে, এভারেজ স্পিড বের করতে বললো। এভারেজ স্পিডের ফর্মুলা কি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসটেন্স কতটুকু 39 কিলোমিটার প্লাস 25 কিলোমিটার, 39 প্লাস 25 কিলোমিটার, আর টোটাল টাইম 45 মিনিট প্লাস 35 মিনিট, 45 মিনিট প্লাস 35 মিনিট। ঠিক আছে, কিন্তু মিনিট থেকে আমার আওয়ারে নিতে হবে কারণ আনসারটা কি আওয়ারে আছে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই 1/60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমার এভারেজ স্পিড বের হয়ে যাবে। ওকে, তাহলে কত আসছে করে দেখো 39 প্লাস 25 64। ওকে, নিচে কত আসছে 80। এবার 60 টা চলে যাবে উপরে, 60 চলে যাবে উপরে। ঠিক আছে, 0 0 ক্যান্সেল, 8 দিয়ে ডিভাইড করে 8, 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, 48 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট आंसर। ওকে, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিসটেন্স কত 39 প্লাস 25, টোটাল টাইম কত 40 মিনিট প্লাস 35 মিনিট। এবার মিনিট থেকে আওয়ারে কনভার্ট করার জন্য 1/60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ আমরা যদি মিনিট থেকে আওয়ারে কনভার্ট করতে হলে 60 দিয়ে ডিভাইড করতে লাগে। 60 দিয়ে ডিভাইড করা মানে কি 1/60 দিয়ে মাল্টিপ্লাই করা। ঠিক আছে, একই কথা। ওকে, ফাইনাল आंसर কত 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, নেক্সট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। If a person walk 14 km per hour instead of 10 km per hour, he would have walked 20 km more. আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের একটু হালকা টুইস্টিং আছে। দেখো, বললো একজন পার্সন যদি 14 কিলোমিটার পার আওয়ারে ওয়াক করে ইনস্টেড অফ 10 কিলোমিটার পার আওয়ার, মানে ও অরিজিনাল স্পিড কি ছিল 10 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ও একটু বেশি স্পিডে ওয়াক করছে না, কত 14 কিলোমিটার পার আওয়ারে ওয়াক করছে। তাহলে কি হবে, ও যদি বেশি স্পিডে ওয়াক করে তাহলে কি ও বেশি ডিসটেন্স কভার করতে পারবে। আমি প্রথমে বললাম কারণ কি ডিসটেন্স যদি তুমি স্পিড বাড়াও তাহলে ডিসটেন্সও বেশি কভার করতে পারবে। তাহলে ও 10 কিলোমিটার পার আওয়ারের জায়গায় 14 কিলোমিটার পার আওয়ারে স্পিড ইনক্রিজ করে, তাহলে ও 20 কিলোমিটার বেশি জার্নি করতে পেরেছে। তাহলে ওর অ্যাকচুয়াল ডিসটেন্স ট্রাভেল বাই হিম, অ্যাকচুয়াল ডিসটেন্স মানে কি যদি ও 10 কিলোমিটার পার আওয়ারে যদি ট্রাভেল করতো তাহলে অ্যাকচুয়ালি ও কতটা ডিসটেন্স কভার করতো, মানে ওর যদি 10 কিলোমিটার পার আওয়ারে যদি চলতো তাহলে ডিসটেন্সটা বের করতে পারবো না ওই স্পিডে, অ্যাকচুয়াল স্পিডে। ওকে, তাহলে আমি ধরলাম টাইমটা তো ফিক্স, প্রথমেই বলেছিলাম টাইমটা ফিক্স রাখতে হবে না, টাইমটা কনস্ট্যান্ট। তাহলে আমি টাইমটাকে টি ধরে নিলাম, টাইমটাকে কি ধরে নিলাম টি ধরে নিলাম। ঠিক আছে, টি আওয়ার ধরে নিলাম, কারণ টাইম তো ফিক্স রাখতে হবে না। ওকে, যদি টাইমটা ফিক্স রাখি টি আওয়ার, তাহলে এই টি আওয়ারে যদি 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে টি আওয়ারে কত ডিসটেন্স কভার করবে 14 ইনটু টি, কারণ ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা, আর যদি ও 10 কিলোমিটার পার আওয়ারে চলতো তাহলে কতটা ডিসটেন্স কভার করতো টি আওয়ারে এতটা ডিসটেন্স। ঠিক আছে না,
যদি ও 14 কিলোমিটার পার আওয়ারে চলতো তাহলে টি আওয়ারে এতটা ডিসটেন্স কভার করতো। যদি ও 10 কিলোমিটার পার আওয়ারে চলে তাহলে টি আওয়ারে কত ডিসটেন্স কভার করবে? 10 ইনটু টি। কারণ হচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা, এই দুটো ডিফারেন্স তারা দিয়ে রাখছে, কত দিয়ে দিল? 20 কিলোমিটার। এই দুটো ডিফারেন্স দিয়ে দিল 20 কিলোমিটার পার আওয়ার কোশ্চেনের মধ্যে। দেখো ঠিক আছে, তো এখান থেকে মাইনাস করলে 40 ইকুয়াল টু 20, তো টি এর ভ্যালু কত? 40 20 কে ডিভাইড করলে 5 আওয়ার। ঠিক আছে, তাহলে যদি ও অরিজিনাল স্পিডে চলতো তাহলে কত ডিসটেন্স কভার করতো? ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম না? আচ্ছা, তাহলে ওর অরিজিনাল স্পিড কত? যদি ওর ইউজুয়াল স্পিডে চলতো, পরে ইনক্রিজ করার পরে তো হলো ইউজুয়াল স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার, 10, আর যদি টাইম কত? 5। ঠিক আছে, ডিসটেন্স কি হবে? কিমি। তাহলে ও যদি ইউজুয়াল স্পিডে চলতো তাহলে কত কিলোমিটার যেত? 50 কিলোমিটার। आंसर কত? 50 কিলোমিটার। ওকে, তো आंसर কত? 50 কিলোমিটার। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ঠিক আছে, বুঝা গেল? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ওকে, এই কোশ্চেনটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। এর আগেরগুলো ইম্পর্টেন্ট ছিল। Okay. A motor car does a journey 10 hours. The first half at 21 km per hour. The second half is 24 km per hour. Average speed, same distance. First half, second half. ঠিক আছে, সেম ডিসটেন্স কভার করেছে না? প্রথম অর্ধেক, প্রথম হাফ কভার করেছে 21 km per hour, সেকেন্ড হাফ কভার করেছে 24 km per hour। ঠিক আছে, আচ্ছা, টোটাল কতক্ষণ জার্নি করলো? 10 আওয়ার। ফাইন্ড দ্য ডিসটেন্স। আচ্ছা, ফার্স্ট তোমার এভারেজ স্পিড বের করতে হবে। এভারেজ স্পিড, এভারেজ স্পিড কি করে বের করব? 2xy ডিভাইড বাই x প্লাস y, 2xy ডিভাইড বাই x প্লাস y এভারেজ স্পিডের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এভারেজ স্পিডটা বের করি। 2 কেন এই ফর্মুলা ইউজ করলাম আবার বলছি, দেখো ফার্স্ট হাফ এর স্পিডে গেল আর সেকেন্ড হাফ গেল 24 কিলোমিটার পার আওয়ারে, মানে ডিসটেন্সটা সেম না? ডিসটেন্সটা সেম থাকলে আমরা এই এভারেজ স্পিডের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না? ওকে, তো এখানে আছে 21, এখানে আছে 24, আর নিচে হবে 21 প্লাস 24। ওকে, তাহলে 2 ইনটু 21 প্লাস ইনটু 24, আর নিচে হচ্ছে 45। আচ্ছা, একটু ক্যান্সেল আউট করি। 5 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 15, 8 আবার 3 দা 5, 3 দিয়ে 7, তাহলে কত আসলো? উপরে আসলো 2 ইনটু 7 ইনটু 8, আর নিচে আসলো 5। ঠিক আছে, আর তো ক্যান্সেল আউট কিছু হয় না। আচ্ছা, দেখো এটা হচ্ছে এভারেজ স্পিড, এটা হচ্ছে কি এভারেজ স্পিড। আমার এভারেজ স্পিড কত বের এত কিমি পার আওয়ার, কিন্তু আমার বের করতে হবে ডিসটেন্স। আমার বের করতে হবে কি? ডিসটেন্স বের করতে হবে। আচ্ছা, ডিসটেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইনটু টাইম। এখানে স্পিড বলতে কি এভারেজ স্পিড, এভারেজ স্পিডটা কত? 2 ইনটু 7 ইনটু 8 ডিভাইড বাই 5, আর টাইম দিয়ে দিল 10 আওয়ার ইনটু 10। ঠিক আছে, তো কি 2, এখানে কত আসছে? 32 ইনটু 224 কিমি, 224 কিমি। ঠিক আছে, 224 কিমি। অপশন নাম্বার কি? এ নাম্বার, 224 কিমি। আনসার কত? 224 কিমি। ঠিক আছে, আমার ডিসটেন্স বের করতে বললো। ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কি? এখানে স্পিড বলতে এভারেজ স্পিড, এভারেজ স্পিড এত বের হলো, এভারেজ স্পিডের জায়গাতে এভারেজ স্পিডের ভ্যালুটা বসালাম। ঠিক আছে, টাইম কত? 10 আওয়ার, মাল্টিপ্লাই করলাম, आंसर কত? 224 কিলোমিটার ইজ দা কারেক্ট आंसर। ওকে, নেক্সট number 9, question number 62 দেখো, walking at the 3/4 of his usual speed, ঠিক আছে, a man covers a certain distance in 2 hours, ঠিক আছে, more than the time taken he covered the distance at his usual speed. Okay, the time taken by his to cover the distance with his usual speed. ঠিক আছে, তাহলে এখানে স্পিড রেশিও কত আসছে? স্পিড রেশিও কত আসছে? স্পিড রেশিও দিয়ে দিয়েছে 3/4 মানে 3
ইজ টু 4। তো স্পিড রেশিও আর টাইম রেশিও কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল। তো টাইম রেশিও কি হবে, টাইম রেশিও হবে 4:3, ঠিক আছে না। 3/4 মানে কি 3:4 না স্পিড রেশিও, তো টাইম রেশিও কি হবে 4:3। আচ্ছা এই দুটো টাইমের ডিফারেন্স কত দিয়ে দিয়েছে 1 ইউনিট। এখানে ডিফারেন্স কত 4 আর 3 ডিফারেন্স কত 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু দিয়ে দিয়েছে 2 আওয়ার, ঠিক আছে। তাহলে আমার ইউজুয়াল টাইমটা বের করতে বললো, ইউজুয়াল, আচ্ছা টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিসটেন্স উইথ হিজ ইউজুয়াল স্পিড, মানে ইউজুয়াল স্পিডে গেলে ওর টাইম কতক্ষণ লাগে ওটা বের করতে বলবো, ঠিক আছে। তাহলে এখানে 3 ইউনিট ভ্যালু কত হবে, ঠিক আছে না, কারণ ইউজুয়াল স্পিডের এটা কত 3 না, তো 3 ইউনিট ভ্যালু কত হবে 2 * 3 আওয়ার, কত ইকুয়াল টু হবে 6 আওয়ার, ঠিক আছে, অপশন নম্বর সি, ঠিক আছে। স্পিড রেশিও 3:4, ঠিক আছে, ইউজার স্পিড আর নিউ স্পিডের রেশিও 3:4, তো টাইম রেশিও কি হবে 4:3। এই 4 আর 3 এর টাইমের 4 আর 3 এক ইউনিট, এক ইউনিটের ভ্যালু দিয়ে দিয়েছে 2 আওয়ার, তাহলে আমার ইউজার স্পিড কত 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত হবে 6 আওয়ার, তাহলে আমার টাইম টেকেন দ্য কভার টু স্পিড, ঠিক আছে কত, ঠিক আছে, কারণ ইউজার স্পিড কত 3, ঠিক আছে, তাহলে কত হবে 6 আওয়ার, आंसर কি হবে 6 আওয়ার। ওকে, এবার প্রবলেম অন ট্রেনসের উপর কয়েকটা অঙ্ক করাচ্ছে, ঠিক আছে, কয়েকটা প্রবলেম সলভ করা আছে, প্রবলেম অন ট্রেনসের উপর। ঠিক আছে, দেখো, if a train 1110 long passes a telegraph pole in 3 seconds, then time taken by it to cross a railway platform in 165 meter long। আচ্ছা, এখানে একটা ট্রেন প্রথমে ক্রস করলো একটা টেলিগ্রাফ পুলকে 3 সেকেন্ডে, আর একটা প্ল্যাটফর্মকে 165 মিটার লং প্ল্যাটফর্মকে কতক্ষণে ক্রস করলো ওইটা বের করতে হবে, টাইমটা বের করতে বলবো। আচ্ছা, টেলিগ্রাফ পুলকে ক্রস করো আর প্ল্যাটফর্মকে ক্রস করো, দুটার মধ্যে কনস্ট্যান্ট কোনটা স্পিড। আচ্ছা, তাহলে স্পিডটা ইকুয়াল, তাহলে পুলটাকে ক্রস করার জন্য স্পিডটা কতটা হবে, স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো পুলটাকে ক্রস করে ডিসটেন্স কত ডিসটেন্স কভার করবে, ট্রেনটা নিজের যে লেন্থ আছে ওই লেন্থটাই কভার করবে, আর টাইম কতক্ষণ 3 সেকেন্ড। তো এই যে স্পিডটা ইকুয়াল হবে কি যখন এটা প্ল্যাটফর্মকে ক্রস করবে, ঠিক আছে। তো প্ল্যাটফর্মকে ক্রস করার সময় টোটাল ডিসটেন্স কতটুকু কভার করবে, ট্রেনের নিজের লেন্থ সাথে হবে প্ল্যাটফর্মের লেন্থ, এই দুটো প্লাস হবে, ঠিক আছে, আর নিচে হবে টাইম, টাইমটা বের করতে হবে। তাহলে দেখি ক্যালকুলেশন কি হচ্ছে 110/3 আর এদিকে হচ্ছে 5 7 টি, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করি, টি ইকুয়াল টু কত হচ্ছে, টি ইকুয়াল হচ্ছে 3 * 275 ডিভাইড বাই 110, ঠিক আছে। 5 দিয়ে ডিভাইড করলে কত 5, এখানে 5 দিলো, ওকে, আবার 5 দিয়ে ডিভাইড করলে 5 দিয়ে ডিভাইড করলে 11, 11/3, 11/3, ঠিক আছে। তাহলে কত আসছে, আচ্ছা একটু ক্যালকুলেশনটা একটু চেক করে নিই, চেক করে নিই, দেখো t ইকুয়াল টু আসছে 3 * 275 110, ঠিক আছে। 5 দিয়ে ডিভাইড করলে, আচ্ছা 5 দিয়ে ডিভাইড করলে এত, 5 দিয়ে ডিভাইড করলে 11, 5 দিয়ে ডিভাইড করলে না, এরপর তো আর যায় না, আচ্ছা আর জানো 22 দিয়ে এটাকে ডিভাইড করো, 22 দিয়ে 50/3 কে ডিভাইড করো, তাহলে কত আসছে 22 দিয়ে 50/3 কে ডিভাইড দেখবে আসবে 7.57, কত আসবে 7.57, তো आंसर কত 7.57, ঠিক আছে। তাহলে মেইনলি এখানে নোটিস করবে যে যদি পুলকে ক্রস করে তাহলে ডিসটেন্স কভার করে ট্রেনের নিজের লেন্থ ডিভাইড বাই টাইম, ঠিক আছে। আর যদি প্ল্যাটফর্মকে ক্রস করে তাহলে কি হবে ট্রেনের নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থটা প্লাস হবে ডিভাইড বাই টাইম, এই টাইমটা আমাকে বের করতে বললো। আর বাকিটা তো ক্যালকুলেশন, এটা তোমরা নিজের মতো করে নিও, ঠিক আছে। এবার দেখো
ঠিক আছে, two trains started at the same time, one from A to B and another from B to A. If arrive B arrive 4 hour 9 hour respectively, then the past they each other, the ratio of the speed ratio equal to ওই ফর্মুলাটা, speed ratio equal to square root of their time ratio, না কি হবে, root over 9 is to root over 4, ওই কনসেপ্টটা। ঠিক আছে, কত আসছে তাহলে 3:2, আনসার কত হবে 3:2। ওই স্পিড রেশিও ইকুয়াল টু ইনভার্সলি স্কয়ার রুট অফ ইনভার্সলি প্রপোর্শন দেয়ার টাইম রেশিও, ঠিক আছে না, ওই কনসেপ্টটা যেটা আমি এর আগে বলেছিলাম। ঠিক আছে, তাহলে 4:9 মানে কি 9 স্কয়ার রুট অফ 9:4 হয়ে যাবে না, স্কয়ার রুট অফ 9 স্কয়ার রুট অফ 4। ঠিক আছে, তোদের কোশ্চেন 3:2 হচ্ছে आंसर। Two train are moving in the same direction 50 km and 30 km per hour. The faster train crosses a man in the slower train in 80 seconds. Find the length of the faster train. সেম ডাইরেকশনে আছে না, সেম ডাইরেকশনে গেলে কি রিলেটিভ স্পিডটা মাইনাস হয়, তো রিলেটিভ স্পিডটা কত হবে বলো, রিলেটিভ স্পিড কত হবে, হায়ার স্পিড থেকে লোয়ার স্পিডে মাইনাস হবে, তাহলে 50 মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত আসছে 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেন থেকে কতক্ষণে ক্রস হলো 18 সেকেন্ডে। আচ্ছা, ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ফাস্টার ট্রেন। আচ্ছা, আমরা জানি ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ঠিক আছে, এখানে স্পিড কত 20, টাইম কত, টাইম হচ্ছে 18 সেকেন্ড। ঠিক আছে, স্পিড হচ্ছে 20, টাইম হচ্ছে 18 সেকেন্ড। ঠিক আছে, two trains are moving in the same direction 50 and 30 km per hour. The faster train crosses the slower train in 18 seconds. ঠিক আছে, আচ্ছা, find the length of the faster train. ঠিক আছে, তোমরা রেট স্পিডটা পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো স্পিড কত, স্পিড হচ্ছে 20, টাইম কত 18 সেকেন্ড। আচ্ছা দেখো, একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করতে হবে না, তো 20 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হবে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, ইনটু টাইম কত 18। ঠিক আছে, ক্যান্সেল আউট। বাস ডিসটেন্স, তো কত ডিসটেন্স কভার করলো 100 মিটার। তো ট্রেনটা কতটা, ট্রেন লেন্থ কতটা, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফার্স্ট ট্রেন, না তো ফার্স্ট ট্রেনের লেন্থটা কত 100 মিটার। ওকে, आंसर কত 100 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন। Two train 160 meter and the other is 140 meter running in opposite direction on parallel track. The first at 77 km an hour and the other is 67 km an hour. আচ্ছা, how long will they take to cross each other? ঠিক আছে, আচ্ছা, টাইম ইকুয়াল টু আমরা জানি ডিসটেন্স বাই স্পিড। অপোজিট ডাইরেকশন থেকে আসো আর সেম ডাইরেকশনে যাক, তাহলে ট্রেন দুটার লেংথ কি হবে, প্লাস হবে। 160 প্লাস 140 ঠিক আছে। আচ্ছা, যদি অপোজিট ডাইরেকশন আসে তাহলে কি হবে, স্পিড দুটো প্লাস হবে। এখানে স্পিড কত, প্রথমটা 77 কিলোমিটার পার আওয়ার, পরেরটা স্পিড কত 67 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যদি এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে উপরে কত আসলো, উপরে আসলো 300 আর নিচে কত আসলো, নিচে আসলো 144 উপরে আসলো 300। ঠিক আছে,
আচ্ছা 5/10 উপরে যাবে 80, নিচে আসবে 5। ঠিক আছে, তাহলে এখানে ডিভাইড করলে 60, কত 60। আচ্ছা 60 দিয়ে এবারে ডিভাইড করে দিই। আচ্ছা দেখি 9 দিয়ে 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে কত 1 1, এখানে আছে 6। ওকে, এটা দিয়ে এটা ডিভাইড করলে 8। আচ্ছা আর 4 দিয়ে ডিভাইড করলে 15, 4 দিয়ে ডিভাইড করলে 2। তো আলটিমেটলি কত আসলো 7.5 সেকেন্ড, 7.5 সেকেন্ড, অপশন নাম্বার বি। ঠিক আছে, তাহলে এখানে বাকিটা তো পুরোটাই ক্যালকুলেশন। মেইন কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স কি, দুটা ট্রেনের লেন্থ প্লাস হয়ে যাবে, আর যেহেতু অপোজিট ডাইরেকশন থেকে আসছে তাহলে কি হবে, দুটো ট্রেনের স্পিড প্লাস হয়ে যাবে। ইনটু 5/10 কেন বললাম, কারণ এটা আছে কিলোমিটার পার আওয়ারে, আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে 5/10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ঠিক আছে, ফাইনালি আনসার কত আসলো 7.5 সেকেন্ড, 7.5 সেকেন্ড আসলো। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার।